রাজা মহারাজা রানী ভবানীর এই নাটোরের আমাদের বাপ দাদারা যুগ যুগ ধরে একসঙ্গে আমরা অবস্থান করছি। যখনই কোনো দুর্যোগ এসছে, যখনই কোনো সংকট এসছে, মুসলমান ভাইরা আমরা সবাই মিলে হিন্দু ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। হিন্দু ভাইরা যখনই মুসলমানদের বিপদ হয়েছে, হিন্দু ভাইরা মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজকে গতকালকে যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই, কারণ বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করে এদেশের 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আজকে এই 15 বছর যারা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে, আমরা তাদের বলতে চাই, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেব না। বাংলাদেশের 20 কোটি মানুষ রুখে দেবে, রুখে দেবে। আমি তাই বলতে চাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন, আমাদের পার্টির মহাসচিব মির্জা আলমগীর সাহেব বারবার বলছেন, অতি সত্বর নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের ক্ষমতা, গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার, যে ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ 15.5 বছর সংগ্রাম করছে, আন্দোলন করছে, সেই ভোট, সে জনগণের ভোট মানুষের কাছে ফিরিয়ে দিয়ে, ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা দিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা না হবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হবে না। কারণ আপনারা যারা দেশ চালাচ্ছেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করি। আমাদের নেতা তারেক রহমান বারবার সমর্থন করেছেন, বিএনপি সমর্থন করেছে, আমরা সমর্থন করি, কিন্তু আপনারা দেশ ভালোভাবে চালাতে পারছেন না। আপনারা ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে লাগে 5 ঘন্টা। আজকে প্রশাসন, এই পুলিশ, এই নাটোরের পুলিশ এখনো আছে এখানে বসে আমার পিছনে দাঁড়িয়ে, যারা এই 15 বছর বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার কর্মীর বাড়ি হামলা করে তছনছ করে দিয়েছে। এই পুলিশ, এই প্রশাসন এখনো এদের হাতে মাথায় আওয়ামী লীগের ভূত এখনো আছে। কারণ আওয়ামী লীগ এদেরকে সুযোগ করে দিয়েছে, নিজেরা অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য। আমি বলতে চাই, এই পুলিশের ভাড়া যারা এখানে আছেন, এখনো আপনাদের অনুরোধ করতে চাই, আমরা এই নাটোরের বিএনপি, নাটোরের জনগণ, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। বাংলাদেশের বহু থানা লুট হয়ে গেছে, বহু ডিসি অফিস, বহু এসপি পুড়িয়ে দেওয়া হয়েছে। 5 তারিখের পর এই যে বিএনপির নেতারা আমার পাশে দাঁড়িয়ে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এখন পর্যন্ত কোন পুলিশ, কোন প্রশাসন, কোন এসপি অফিস, ডিসি অফিস, ইয়ার অফিস, কোন জায়গায় হামলা হতে আমরা দেই নাই, কোন জায়গায় আমরা আগুন দিতে দেই নাই। কারণ আমরা শান্তির রাজনীতি করি। আজকে তাই আমি বলতে চাই, প্রশাসনের ভাইরা, আজকে যারা সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, এদের বীজ দাঁত ভেঙে দিতে হবে। এদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। আমি আপনাদের বলতে চাই, আপনারা যতক্ষণ পর্যন্ত, আমার বিএনপি নেতা কর্মী ভাইরা, আমি এর আগেও বলছি, আপনারা যারা এখানে আছেন, নাটোরের নেতা, নাটোরের জনগণ, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু,
আপনাদের এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম। এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম খালেদা জি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি যে কদিন এই নাটোরের দায়িত্ব ছিলাম মন্ত্রী হিসাবে, আমি নাটোরের মাটিতে রক্ত রঞ্জিত হতে দেয় নাই। আমার পরিবারের সদস্যকে খুন করা হয়েছে, আমার আত্মীয়স্বজনকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি আইন হাতে তুলে নেয় নাই। আমার দলের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, সানাউল্লাহ নূর বাবুকে হত্যা করা হয়েছে, আজকে সুজনকে হত্যা করা হয়েছে, আজকে রাকিব রায়নকে হত্যা করা হয়েছে। কোনো হত্যার বিচার হয় নাই। আজকে আরিফ এখানে আছে, ও পঙ্গু, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এর বিচার যদি আমরা না করি, আল্লাহর কাছে গিয়ে, নাটোরের মানুষের কাছে, আপনাদের কাছে, ওর পরিবারের কাছে, সুজনের পরিবারের কাছে, রাকিব রায়নের পরিবারের কাছে, সানাউল্লাহ নূর বাবুর পরিবারের কাছে আমরা কি জবাব দেব? আমি কথা দিলাম, প্রিয় ভাইয়ের আমার, এই নাটোরের মাটিতে, এই জনতার আদালতে এদের বিচার আমরা করব করব করব। ফাঁসি 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 চাই, খুনি শিমুলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি শিমুলের ফাঁসি চাই, খুনি ইয়ার ফাঁসি চাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন আমি 5 বছর নাটোরের মন্ত্রী ছিলাম। এখানে নাটোরের জনগণ যারা আছেন, এই নতুন প্রজন্ম যারা 18 বছর বয়স, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর শাসন দেখে নাই, এরা আমার শাসন দেখে নাই। কিন্তু 18 বছরের বেশি বয়স যারা মুরব্বীরা, যারা ভাইরা আছেন এখানে, যারা আমার মিটিং, আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদের বলতে চাই, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের মন্ত্রী, আমি পতাকা ছিল। আমি কখনোই মনে করি না এই পতাকা আমার সারা জীবনের জন্য আছে। আমি কোনো একটা সময়ের জন্য মনে করি নাই। আমি প্রথমে বলেছি, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কিনে নেওয়ার মালিক আল্লাহ। আমি সবসময় রিক্সায় করে ঘুরেছি। এই নাটোর শহরকে আমি একটা শান্তির শহরে পরিণত করেছিলাম। আপনারা সাক্ষী, এই যে শহীদুল ইসলাম বাচ্চু, যার বক্তব্য এক সময় নাটোরের মানুষ শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, সেই শহীদুল ইসলাম বাচ্চু আজকে হাতটা কিভাবে পঙ্গু হয়ে বক্তব্য রাখলো, সে কথা বলতে পারছে না। আজকে শহীদুল ইসলাম বাচ্চু আজকে পঙ্গু হয়ে গেছে। শহীদুল ইসলাম বাচ্চু বেঁচে থাকার কথা নয়। সেদিন যদি তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে ঢাকা না নিয়ে যেতাম, আজকে শহীদুল ইসলাম বাচ্চু এখানে থেকে